আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব তওবা কবুলের আলামত। কোন এক আল্লাহর বলেছেন, কাহারও তওবা কবুল হয়েছে কিনা তাহা 4টি আলামতের দ্বারা বোঝা যায়। নাম্বার 1, তওবা করার পর যদি অনর্থক মিথ্যা কথা এবং অন্যের গীবত করা বন্ধ করিয়া দেয় তাহলে বুঝবেন তার তওবা কবুল হয়েছে। নাম্বার 2, তওবাকারী স্বীয় অন্তরে অন্যের প্রতি হিংসা শত্রুতার ভাব পোষণ করে না, তাহলে বুঝবেন তার তওবা কবুল হয়েছে। নাম্বার 3, অসৎ সঙ্গ ত্যাগ করে তওবাকারী তওবা করার পরে সে আর কোনো দিন। নাম্বার 4, মৃত্যুর জন্য প্রস্তুত হইতে থাকে। সুবহানাল্লাহ। সর্বদা স্বীয় গুনাহের জন্য লজ্জিত হইয়া ক্ষমা প্রার্থনা করিতে থাকে আর আল্লাহর বাধ্য হইয়া জীবন অতিবাহিত করে। সুবহানাল্লাহ। কোনো এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তওবাকারীদের তওবা কবুল হওয়ার এমন কোনো আলামত আছে কিনা, যাহা দ্বারা তাহার তওবা কবুল হয়েছে কিনা বুঝাইতে পারে। তিনি তখন বললেন, তওবা কবুলের আলামত 4টি। নাম্বার 1, অসৎসঙ্গ ত্যাগ করিয়া সৎসঙ্গ গ্রহণ করা। সুবহানাল্লাহ। মানুষের অন্তরে তওবা করার বই পয়দা হওয়া। নাম্বার 2, সর্বপ্রকার পাপ কার্য ত্যাগ করিয়া আল্লাহর আনুগত্যের দিকে ঝুঁকিয়া পড়া। সুবহানাল্লাহ। নাম্বার 3, অন্তর থেকে দুনিয়ার মহব্বত বাইরে হয়ে পড়া আর সর্বদা আখিরাতের চিন্তায় মশগুল থাকা। নাম্বার 4, আল্লাহ তাহার রিজিকের দায়িত্ব লইয়াছেন, ইহাতে সন্তুষ্ট হইয়া আল্লাহর ইবাদতে লাগিয়া থাকা। প্রিয় দর্শক, আমরা এই 4টি আলামত দ্বারা বুঝতে পারবো আপনার আমার তওবা কবুল হয়েছে কিনা। আমি যে গুনাহ করছি এই গুনার জন্য তওবা করার পরে কবুল হয়েছে কিনা বুঝতে পারবো। যদি দেখি যে এই সমস্ত গুনাহ আমরা ত্যাগ করিয়াছি, তওবা করার পরে যদি এ সমস্ত গুনাহ ত্যাগ করতে পারি তাহলে বুঝতে হবে আমাদের তওবা কবুল হয়েছে। আর যদি ত্যাগ করতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের তওবা কবুল হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।